হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার আগে অন্তত একবার হলেও চোখ বুলিয়ে নেওয়া দরকার। তো শুরু করি। দেখো, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? প্রেম। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন এস্থেটিক মরা। দুজনে হাত ধরাধরি করে ডান দিকের পেছনের উইং দিয়ে পালিয়ে যান। দুজন কে কে? শম্ভু ও অমর। উফ কি শীত, সব আছে শুধু ড্যাশ নেই। কি নেই? উত্তর হবে মানুষ নেই। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া নাটকের অংশ। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? 3 টাকা। লাভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল? হারমোনিয়াম। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপানের। মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে কি? একটি টুল। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ড্যাশ থাকে, ক্রস বেল্ট থাকে। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কি ছিল? জ্বলন্ত মোমবাতি। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বখতিয়ার। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, এর কারণ কি? কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোন চরিত্রে মানাবে না? দিলদার চরিত্রে। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি কে? রামব্রিজ। নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? ওথেলো। তাও আর বছর কয়েক পর মানাবে না আমাকে বক্তা কে? বক্তা হলেন রজনী। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন কে? স্পেনের ফিলিপ। রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন রজনী। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হয়েছে? সিগারেট। এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? আইজেনস্টাইন। এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই। কথাটা কি? গ্রিন রুমে ঘুমোনোর কথা। হ্যাঁ হ্যাঁ, শম্ভুদা আপনিই হন। কি হওয়ার কথা বলা হয়েছে? নায়ক চরিত্র। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? দিলদারের। 7 বছরের যুদ্ধে কে জিতেছিল? দ্বিতীয় ফ্রেডরিক। যাও যাও, এই রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো মালতীলতা দোলে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে 2টি। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। এর আগেও আমি তোমাদের বাংলার কিছু সাজেশন দিয়েছি, তোমরা যদি ইচ্ছুক হও সেগুলো দেখার জন্য, তো অবশ্যই চ্যানেলে গিয়ে সেগুলো চেক করে নিও। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন কে? বৌদি। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? ধানক্ষেত। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কোথায় চাকরি করতেন?
পুলিশে। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। কালো বিড়ালের লোম আনতে গেছে কে? ভজন চাকর। শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলা হয়? ফাঁপি। আচ্ছা, ডাওর কাকে বলে? তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখা যাক তোমরা কে কত ভালোভাবে পড়াশুনো করেছো। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো কেন? টাকাটা রিলিফ ফান্ডে দেবে বলে। পুলিশ হতে গেলে কত ইঞ্চি বুক হওয়া দরকার? 32 ইঞ্চি। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।